সেদিন অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছিলেন রমেশ বিশ্বাস, কিন্তু আহমেদাবাদের মারণ উড়ান থেকে বেঁচে ফিরতে পারেননি তার দাদা অজয়। দুর্ঘটনার ঠিক এক সপ্তাহ পরে দাদার শেষকৃত্যে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ। সেই ভিডিও দেখে নেট দুনিয়ারও চোখ ভিজেছে। মাথায় ব্যান্ডেজ নিয়ে দাদার শেষকৃত্যে মৃত্যুঞ্জয় রমেশ। বিমান দুর্ঘটনায় বেঁচে ফিরেও কান্নায় কাতর তিনি। নিজে বাঁচার আনন্দের থেকেও দাদাকে বাঁচাতে না পারার দুঃখ স্পষ্ট তার চোখে। অসুস্থ অবস্থাতেই দাদার পাশে শেষবারের মতো রমেশ। ভিডিও দেখে চোখে জল ধরে রাখতে পারলেন না কেউ। আসন নাম্বার 11A, যাত্রী বিশ্বাস কুমার রমেশ। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার পর গোটা বিশ্ব চিনে ফেলেছে তাকে। অবিশ্বাস্যভাবে মৃত্যুকে ধোঁকা দিয়ে কার্যত জমের দুয়ার থেকে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেছিলেন তিনি। কিন্তু রমেশের মতো সৌভাগ্য হয়নি বিমানের বাকি যাত্রীদের। তাদের কেউই বেঁচে ফিরতে পারেননি। না ফেরার দেশে চলে গিয়েছেন রমেশের দাদা অজয়ও। বিমানে চেপে লন্ডনে ফিরছিলেন দুই ভাই, কিন্তু শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি হলো অজয়ের। দুর্ঘটনার খবর পেয়ে লন্ডন থেকে চলে এসেছিলেন রমেশ অজয়ের পরিবার। তারা ভারতে পৌঁছানোর পর রমেশকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দিউয়ে রমেশের পারিবারিক বাড়ি রয়েছে, সেখানে অজয়ের শেষকৃত্যের আয়োজন করা হয়। দাদার শেষকৃত্যে যেন উপস্থিত থাকতে পারেন, সেজন্য মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। মঙ্গলবার গভীর রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় অজয়ের দেহ। তারপর বুধবার দুপুরে দিউয়ের শ্মশানে অজয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। মাথায় চোখে ব্যান্ডেজ নিয়ে দাদাকে শেষবার দেখার জন্য শেষকৃত্যে পৌঁছেছিলেন রমেশ নিজেও। সেখানে গিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। উল্লেখ্য, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে 250 জনেরও বেশি মানুষের প্রাণ। কিন্তু মৃত্যু মিছিলের মধ্যেও অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন রমেশ। তার বেঁচে ফেরার আনন্দ তার মধ্যে নেই। নিজের দাদাকে হারিয়ে কার্যত মর্মাহত তিনি। ফেরো রিপোর্ট, টক টু টাইম।